ছোট ছোট শিশুদের ছোটাছুটিতে মুখরিত হয়ে আছে স্কুলের আঙিনা। এক সময় এই গ্রামে কোনো স্কুল ছিল না। প্রায় 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে স্কুল বা মাদ্রাসায় যেতে হতো এই গ্রামের শিশুদের। এখানকার অধিকাংশ শিশুই বেড়ে উঠেছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই। তাই গ্রামের শিক্ষিত কয়েকজন তরুণের চেষ্টায় তৈরি হয়েছে পাহাড়িপাড়া আগামীর স্কুল নামে একটি প্রাথমিক বিদ্যালয়। এটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানা ইউনিয়নের রঘুনাথপুর পাহাড়িপাড়া গ্রামের। আখালিয়া নদী ও ফুলতারা বিল তীরবর্তী এই গ্রামের সাক্ষরতার হার ছিল নিম্নমুখী। এই গ্রামে শিক্ষার প্রসারে স্থানীয় তরুণেরা যোগাযোগ করেন গ্রো ইউর রিডার ফাউন্ডেশন নামের একটি সংস্থার সঙ্গে। সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করে। সংস্থাটির সাহায্য নিয়ে স্থানীয় যুবকেরা কাজ শুরু করেন। এক যুবক স্কুলের জন্য জমি দেন, সেই জমিতেই গড়ে ওঠে স্কুল। 2024 সালে স্থানীয়দের সহযোগিতা ও সেই সংস্থার দেয়া পারিশ্রমিক দিয়ে স্কুলটি তৈরি হয়। স্বল্প খরচে ঐতিহ্যবাহী মাটির ঘর তৈরি করা হয় স্কুলের জন্য। জীবনে স্কুল দেখে দেখছি না, হাতু করে যাই না, কি করবো। এই বাচ্চারা আগে দূর দূরে যাইতো স্কুলে, কেউ কেউ যাইতো, মানে অনেকে যাইতোই না। বলাই পারলে আবার না করলে তো মূর্খই। শিক্ষিত হইলে তো বলা চাকরি টাকরি করার হয়তো সব দিক দিয়ে ভালো হইতো। স্কুলের প্রধান ফটক ও দরজা জানালা তৈরি হয়েছে বাঁশ ও বেত দিয়ে। মাঠের এক পাশে তৈরি দোলনাটিও বাঁশের। মাটির তৈরি 20 ইঞ্চি পুরু দেয়ালে ছাউনি দেওয়া হয়েছে মাটির টালি দিয়ে। শিক্ষার্থী ও শিক্ষকদের বসার চেয়ার টেবিল সবই বাঁশের তৈরি। সব মিলে স্কুলটিতে তৈরি হয়েছে অন্যরকম এক আবহ। সবকিছু আছে, টাকা পয়সা আছে, সবকিছু আছে, কিন্তু স্কুল নাই। পড়াশোনার ভিতর পড়াশোনাই একদম শূন্য পর্যায়ে এই গ্রামটা। তখন আমাদের একটা চিন্তা ছিল, আমরা যেহেতু গ্রামের সন্তান, একটু পড়াশোনা আমরা করছি, আমরা সবাই একটা চিন্তা করলাম যে আসলে দূরে যাওয়ার কারণে, দূরে হওয়ার কারণে অনেকে স্কুলে যায় না, কিন্তু এখানে স্কুলটা তৈরি করা অত্যন্ত জরুরি, যাতে এলাকার সন্তানরা কাছাকাছি এসে স্কুলে যাইতে পারে। মাটি দিয়া তৈরি করলে এটা ব্যয়বহুল কম, নিজেরাই করতে পারি, নিজেরাই শ্রম দিতে পারি। বর্তমানে স্কুলটিতে প্রাক প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ কার্যক্রম চলে। মোট শিক্ষার্থী 58 জন। এরকম অনেক মেয়েও আছে এলাকায় যে দেখা যাচ্ছে যে ক্লাস 5 পর্যন্ত পরে আর লেখাপড়া করে নাই। তো ওদের সাথেও আমি কথা বলছি যে করছি, তোমরা স্কুলে গেলা না কিসের জন্য, পড়ালেখা এত তাড়াতাড়ি ছেড়ে দিলা। পরে বললো যে আমাদের মা বাবা ওনারা টেনশন করে, আমরা বড় হয়ে গেছি, মেয়ে মানুষ, আমাদেরকে বিয়ে অল্প লেখাপড়া করলেই হবে, বিয়ে দিয়ে দিবে, আমাদের লেখাপড়া দিয়ে কী হবে। অনেক বাচ্চা আছে যে আমি এখনও টাকা পাই নাই, তারপরও আমরা ওদেরকে কোনো মানা করি নাই। কারণ হচ্ছে যে আমরা চাই আমাদের স্কুলে সবাই আসুক, আইসা যে শিক্ষাটা গ্যাপ ছিল যাতে ওইটা আমরা পূর্ণ করতে পারি। আগে স্কুলটা খুব দূরাফি ছিল, তার জন্য আমরা পড়তাম না, মায়ের সাথে পড়তাম। ওরা স্কুল হয়েছে, ওরা স্কুলে যায় আসি। পাহাড়িয়াপাড়া তরুণদের গড়ে তোলা এই স্কুল জলবায়ু সহনশীল শিক্ষার নতুন এক মডেল হয়ে দাঁড়িয়েছে। প্রচলিত ভবনের তুলনায় এই স্কুল নির্মাণে খরচ কমেছে প্রায় 70%। শুধু তাই নয়, পরিবেশ রক্ষায় এটি এড়িয়েছে প্রায় 2000 টন কার্বন নিঃসরণ। মাটির দেয়াল হওয়ায় বাহিরের চেয়ে শ্রেণীকক্ষের ভেতরে তাপমাত্রা থাকে 3 ডিগ্রি সেলসিয়াস কম, যা প্রচণ্ড গরমেও শিশুদের দেয় আরামদায়ক পরিবেশ। তবে শুধু অবকাঠামোই নয়, এই স্কুল বদলে দিয়েছে শিক্ষার ধরন। পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুরা এখানে শিখছে নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্য সম্পর্কে।